রাত যখন 12টার কাঁটায় অজানা কোন রহস্যের চাবিকাঠি খুলে যায়। তো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। চলো নতুন গল্প নিয়ে চলে এসেছি। সবাই একসঙ্গে গল্পের দুনিয়ায় পাড়ি দেওয়া যাক। কানে ফটাফট হেডফোন পরে নাও। বর্ষাকালে সুন্দরবনে আমাদের এখান দিয়ে সবাই মাছ ধরতে যায়, তাই আমরাও মাছ ধরতে গিয়েছিলাম নৌকায় করে। মাছ ধরতে গিয়ে সারাদিন আমরা অনেক মাছ ধরলাম। ধরে ওই নৌকার সাইডে আপায় করে মাছগুলো আপার ভিতরে ঢুকিয়ে নৌকার সাইডে বেঁধে রাখলাম, যাতে মাছগুলো বেঁচে থাকে। কেন পরের দিন সকালবেলা উঠে আমাদের আবার নৌকা চালিয়ে বাড়ি ফিরতে হবে, ফিরে মাছগুলো বিক্রি করতে যেতে হবে। এই কারণে তো আমরাও সুন্দরবনের একটা সাইডের খালের আমাদের নৌকাটা বেঁধে তার উপরে সবাই মিলে নৌকার উপরে বসে মাছ ভেজে মাছ ভাজা সবাই মিলে খাচ্ছি। হঠাৎ দেখি চারি সাইডের খালের যে চারি সাইডে জলের মাছ খিলমিল করছে। আমার জেঠুকে বলে উঠলাম যে জেঠু, এই মাছগুলো ধরলে তো আমাদের অনেক লাভ হবে, অনেক মাছ রয়েছে। কথাটা বলার পরেই যেন আবহাওয়া চেঞ্জ হয়ে গেল। চারি সাইডে হঠাৎ খালের জল যেন উতলা হয়ে গেল। যেরকম বড় নদীতে বান আসলে যেমন হয় ওরকম হচ্ছে। আমরা তো কোনো রকমভাবে নৌকাটা চালানো শুরু করলাম। নৌকা তো চারি সাইডে ওলট পাল্টি খাচ্ছে নৌকা, যেন মনে হচ্ছে নৌকাটা পাল্টি খেয়ে পুরো উল্টে যাবে। হঠাৎ কি জোরে জোরে বিদ্যুৎ চমকাতে লাগলো। চারি সাইডে জোরে হাওয়া শুরু হলো, হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হলো। আমরা যে বোটের উপরে একটা ছোট্ট আগুন জ্বেলে করেছিলাম, ওটা লিভে গেল, জল পড়তে শুরু করলো। আস্তে আস্তে আমরা ওখান দিয়ে খাল দিয়ে নৌকাটা নিয়ে যাচ্ছি। আমরা তো যেতে তো পারছি না, কি স্পিরিট বৃষ্টি পড়ছে, সঙ্গে ঢেউ, নদীর উতলা ঢেউ। তাতে আমাদের নৌকা যেন মানে ডুবো অবস্থা। আমরা কোনো রকমভাবে আমরা ওখান দিয়ে আস্তে আস্তে বার হয়ে এলাম। আসার পরে কিছুটা দূর নৌকা চালিয়ে আসার পরে দেখুন সব শান্ত হয়ে গেল। আমার গুরুজন জেঠু, তিনি মুখে কিছু একটা বলছিল আস্তে আস্তে, আমরা বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে দেখি সব ঠিক হয়ে গেল। উনি লাস্টে শুনলাম উনি ভগবানের ডাক ছিল, তাই হয়তো ঠিক আস্তে আস্তে সব কিছু হয়ে গেল। তো আমার জেঠু বলে উঠলো যে ওখান থেকে আমরা পেরান হাতে করে ফিরে আসতে পেরেছি, এটাই অনেক। আমরা বলে উঠলাম ওখানে হচ্ছিল আসলে কি? ওই খালের ওখানে একটা দানব থাকে, আমরা ভুল খালের চলে এসেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম বলবো তোদেরকে যে এই খালে যাস না। তো বন্ধুরা, সত্যি আমরা দানব গল্পে শুনে এসেছি এতদিন, আজকে স্বচোখে দেখতে পাইনি, কিন্তু তার প্রভাবটা বুঝতে পেরেছি যে দানব জিনিসের প্রভাবটা কি হয়।